মসজিদে শিশুর উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মোটামুটি শিশুর বয়স যখন হয়, তারা মসজিদে আসলে তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে একসাথে কাতারে দাঁড় করানো, এটা আপনাদের জন্য ঠিক হবে না। অভিভাবক যারা শিশুদেরকে মসজিদে আনেন, ওদেরকে একসাথে দাঁড়াতে দিবেন না, কারণ 4-5 জন শিশু একসাথে নামাজে দাঁড়াইলে আপনাদের সবার খবর আছে। কিন্তু এজন্য ওদেরকে কি করবেন, অভিভাবক একজন ওই কোনায় দাঁড়াবেন, আরেকজন খাম্বার পাশে দাঁড়াবেন, আরেকজন আরেক শিশুকে নিয়ে আরেক কোনায় দাঁড়াবেন। আপনারা অভিভাবকরা যখন রুকুতে যাবেন, ওদের নেটওয়ার্ক ঠিক থাকে, এইভাবে এইভাবে এমন করে নেটওয়ার্ক ঠিক রাখে, কিন্তু দুষ্টামি করতে পারে না, কারণ দূরে আছে তো। এইভাবে ওদের উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া। কত নাম্বার এটা? 18 নাম্বার। হ্যাঁ, মসজিদে উপস্থিতি গুরুত্ব দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করে, তখন সে যেন নামাজটা একটু সংক্ষিপ্ত করে। সংক্ষিপ্ত করা দ্বারা উদ্দেশ্য আবার শর্ট করে এমন না, সেজন্য নামাজটা 4 শ্রেণীর প্রতি লক্ষ্য রেখে মোটামুটি একটা পদ্ধতিতে নামাজটা শেষ করে। কেন? তার পিছনে অনেক মুসল্লিদের সাথে বিশেষ 4 ধরনের মুসল্লি আছে। ফাইন্না ফীহিমুদ দাঈফা, তাদের মাঝে দুর্বল আছে। ওয়াল মারিদা, মুসল্লিদের মাঝে অসুস্থ মুসল্লি আছে। ওয়াস সাগীরা, মুসল্লিদের মাঝে শিশু আছে। ওয়াল কাবীরা, মুসল্লিদের মাঝে বৃদ্ধ আছে। নবী ইমাম সাহেবদেরকে বললেন, 4 শ্রেণীর প্রতি আপনি একটু লক্ষ্য রাখতে হবে। আপনার পিছনে দুর্বল আছে, আপনার পিছনে অসুস্থ ব্যক্তি আছে, আপনার পিছনে শিশু আছে, আপনার পিছনে বৃদ্ধ আছে। তাহলে শিশুর উপস্থিতি নামাজে গুরুত্ব দেওয়া, এটা হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ নবী ইমামকেও বললেন শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া দরকার। কত হলো? 18।